বন্ধু, তুই কি খুবই ব্যস্ত? তোর লগে একটু কথা আছিল। তুই দেখতেছিস না আমি হিসাব করতেছি। কি কবি তাড়াতাড়ি ক। বন্ধু, আমার ঘরে আজকে 2-3 দিন থেকে বাজার নাই। আর তুই জানোসই তো, আমি এক জায়গায় কাজ করতাম, এখান থেকে আমার বের করে দিছে। তাই আমি 2-3 দিন যাবত বাজার করতে পারি নাই। তোর ভাই ভাতি যারা সবাই না খেয়ে রয়েছে। তুই আমার 2,000 টাকা হাওলাত দে না, আমি কিছুদিন পরে তোর কাজ করে আবার দিয়ে দিব নে। ঠিক হইলি তুই। তুই তো আমার তো আগে কতগুলো টাকা হাওলাত নিছস, ওটি তো দেওয়ার খবর নাই। এখন আবার নতুন করে হাওলাত নিতে আইসস। আর কত টাকা হাওলাত দিব তোকে? তোর কি কোনো লজ্জা শরম নাই? শোন রনি, তোরে আমি যে উপকার করছি, আমার নিজের আপন বাইরেও এত উপকার করি নাই। আরেকটা কথা সাফ সাফ করে শুনে রাখ, তুই আগের হাওলাতি টাকা পরিশোধ করবি, তারপর তুই আমার থেকে টাকা হাওলাত নিবি। আগের হাওলাতি টাকা পরিশোধ না করা পর্যন্ত তোকে আমি আর একটা টাকা হাওলাত দিব না। আচ্ছা বন্ধু, ঠিক আছে। হ্যাঁ সেলিম, একটু এদিকে আয় তো। জি মহাজন, কিছু বলবেন? হ্যাঁ বলবো। শোনো, তুমি এক কাজ করো, আগে বাবুর দোকানে যাও। বাবুর দোকানে যাই 1 বস্তা চাউল, 5 কেজি তেল, 2 কেজি ডাল, আরো আনুষঙ্গিক 1 মাসের বাজার তুমি যাইয়া রনির বাসায় পৌঁছাই দিবা। আর শোনো, কোনো কিছু যাতে কমতি না থাকে। 1 মাসের বাজার পুরা ফিল আপ কইরা তুমি রনির বাসায় পৌঁছাই দিবা। আর এখানে 5,000 টাকা আছে, এই 5,000 টাকাও রনির বউর হাতে দিবা। আর শোনো, রনির বউ যদি জিজ্ঞেস করে এই বাজার আর টাকা কোত্থেকে আসলো, বলবো যে রনি পাঠাইছে। আচ্ছা মহাজন, ঠিক আছে, আমি এখনই বাবু ভাইয়ের দোকানে যাইতেছি। আচ্ছা যাও। বন্ধু, তুই আমার এত বড় উপকার করলি, আমার আজীবন মনে থাকবো। তুই যে আমার বাড়িতে বাজার পাঠাইছস, এটা আমি ভালো করে জানি। আমি বাড়ি যাওয়ার লগে লগে আমার বউ আমার নাম কইছে, কিন্তু আমি তো জানি যে আমি বাজার পাঠাইনি। আর এই দুনিয়ার ভিতরে তুই ছাড়া আর আমার কেউ নাই। বিশ্বাস কর বন্ধু, আমার বৌদি পুতেরা 2 দিন থেকে না খাই রয়েছিল। তুই যদি বাজার না পাঠাইতে আরো না খাই থাকতো। বন্ধু, আমি এই অবতারণায় সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি চুরির পথ বাইছে নিব। কি করছ তুই? চুরি করবি মানে? তুই আজকে কাজ পাস নাই, 2 দিন পর ঠিকই কাজ পাবি। বন্ধু, আমি চুরি করবো না কি করবো? আমি একটা কাজের লাগে কতদিন থেকে মানুষের দাঁড়ে দাঁড়ে যাইতেছি, কেউ আমার কাজ দেয় না। বাসায় যায় বউ আর বাচ্চাদের মুখে তাকাইতে পারি না, তারা না খাওয়া, তাদের দেখলে আমার অন্তরটা বাড়তে যায়। বিশ্বাস কর বন্ধু, তাই আমি ডিসিশন নিছি যে আমি চুরি করবো। বন্ধু, তুই আজকে আমার যে উপকারটা করছস, আমার বংশের, আমার রক্তের, আমার ভাইও সেই উপকারটা করবো না। তুই আমার বন্ধু না, তুই আজকের থেকে আমার ভাই। ওই যে থাম, এত চিন্তা করিস না। আল্লাহ তোর দিনও একদিন ফিরাইবো। শোন বন্ধু, তুই আল্লাহর উপর ভরসা রাখ, একদিন সব ঠিক হয়ে যাবো। প্রথম তোর কাছে আসার পরে তুই যেভাবে না করছস বন্ধু, বিশ্বাস কর আমি সত্যি অনেক হতাশা হয়ে গেছিলাম। আর তাছাড়া তুই চুপি চুপি এইভাবে আমাকে উপকার করবি আমি স্বপ্নও ভাবিনি। কারণ এই দুনিয়াতে আমার হাত পাতার মতো তুই ছাড়া আর কেউ নাই রে বন্ধু। হয়েছে বন্ধু, তাহলে বাদ দে তো। দাঁড়া, তোর আমি একটা কার্ড দিতেছি, তুই এই কার্ড অনুযায়ী দেখা করবি। দেখা কিন্তু অবশ্যই আমার নাম বলবি। তুই যার কাছে যাইতেছস সে আমার খালাতো ভাই, বুঝছস? তোর কোনো চিন্তা করিস না, তোর ওখানে চাকরি হয়ে যাবো। আশা করি ভালো কিছু হবে। বন্ধু, তো যে কি বলে ধন্যবাদ দিব, আরে তোর উপকার কথা আমি জীবনও বলবো না। আর কি এর ধন্যবাদ দিস? তুই না বলছস তুই আমার ভাই, তো ভাই হিসেবে তোর আমার একটা দায়িত্ব আছে না? তুই কথা না বলে তাড়াতাড়ি যা, ইনশাল্লাহ তোর চাকরিটা হয়ে যাবো। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তাইলে আমি যাই। আচ্ছা যা। বন্ধুরা, বন্ধুত্ব এমন একটি সম্পর্ক মাঝে মধ্যে রক্তের বাইরে থেকে ঊর্ধ্বে উঠে যায়। আপনারা এই ভিডিওটি অবশ্যই সেই বন্ধুকে শেয়ার করেন যে বন্ধুটি আপনার রক্তের ভাইয়ের চেয়ে ঊর্ধ্বে। এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।